কথা বলে না। এই মেঘলা সেনের মতো লাগছে না? মেঘলা সেন কি? মেঘলা সেনই তো। মেঘলা সেনের মতো আবার কে? নির্ঘাত মেঘলা সেন। আরে কাগজে লেখালেখি হচ্ছিল ওর স্বামীর জন্য, তাই বোধহয় মন্দিরে পুজো দিতে এসছে। তুলেছেন, আর আপনারা মাথায় তুলেছেন বলেই তো আজ আমার এত নাম ডাক যশ খ্যাতি। কিন্তু কিন্তু না, আপনাদের আপনাদের সবাই সবার সবার আরতির প্রয়োজন আমার। শুধু হ্যাঁ, দয়া করে আপনি একটা গান করুন, দয়া করে। আপনি আপনি এখানে বসে গান করুন, দেখবেন আপনার গানের সুরে আপনি আপনার স্বামীকে খুঁজে পাবেন। কিন্তু কিন্তু আমার যে গলা দিয়ে সুর বেরোচ্ছে না, আমার তো মনে হচ্ছে আমি আর কোনোদিনও গান গাইতে পারবো না। আপনি গান গাইতে চেষ্টা করুন, দেখবেন গান গাইতে গিয়ে আপনি কেঁদে ফেলেছেন, আর সেই গানই হবে সব থেকে ভালো গান। নিন, আমরা সবাই মিলে আপনাকে ঘিরে থাকছি, কেউ ডিস্টার্ব করবো না। আপনি এক মনে মায়ের কাছে চোখ বুঝে নিজের স্বামীর কথা ভেবে স্বামীর জন্য গান গান। মনে করো এই গান শুনলে তোমার স্বামী যেখানেই থাকুক তোমার কাছে ছুটে আসবে। তুমি এমন ভাবে সেই আরতি করে গান গাইবে যেখানে তোমার স্বামীর কানে গিয়ে সেই গান পৌঁছবে। দিদি, ও দিদি, সবাই যখন গান গাইতে বলছে আবার গাও না গো দিদি। হতে হতে পারে তোমার গানে তুষ্ট হয়ে ঠাকুর তোমাকে তোমার স্বামীকে ফিরিয়ে দেবে। মানুষ দিয়ে আমি পারছি না। আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোবে না। মানুষ দিয়ে আমার গলা থেকে সুর চলে গেছে। কিচ্ছু যায়নি, পারবে। একবার চেষ্টা তো করো, না হয় না পারবে, কাঁদবে তুমি। সে কান্নার মধ্যেও তো একটা সুর আছে দিদি, ওটার মধ্যেও তো একটা গান আছে গো। কান্নার মতো বড় সঙ্গীত কি আছে বলো তো জীবনে? তাছাড়া সবাই যখন বলছে, সবার আশীর্বাদ আছে তো তোমার জন্য, তুমি ঠিক পাবে। ধরো না দিদি, ধরো, চেষ্টা করো, গাও, তুমি ঠিক পাবে। তোদের আশীর্বাদে তুমি ঠিক গান গাইতে পারো। গাও গাও, তুমি বলছি গাও।